আপনারা গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে আজকে একজন প্রতিনিধি আমাদের পঞ্চগড় জেলায় আসছেন। জুলাই আগস্টের যারা শহীদ পরিবার, এই শহীদ পরিবারদের খোঁজখবর রাখতে এবং সান্ত্বনা দিতে, মানে আপনাদের যে এই যে কর্মসূচির অংশ হিসেবে আপনি এখানে আসছেন। জি জি, প্রতিনিধিত্ব করতে এর এজেন্ডাটা বিস্তারিত একটু বলবেন কেন আসছেন? ধন্যবাদ এশিয়ান টিভি সহ অন্যান্য মিডিয়া কর্মীদেরকে। তো আজকে আমরা এখানে আসছি জুলাই আগস্টে যে ফ্যাসিস্ট সরকার আন্দোলনের মাধ্যমে যে প্রতিহত হয়েছে, বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিতাড়িত হয়েছে জনগণের আন্দোলনের মুখে। তো সেই আন্দোলনে আমাদের পঞ্চগড় জেলা গণ অধিকার পরিষদের, আমাদের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের পঞ্চগড় জেলার সহসাংগঠনিক সম্পাদক আজকের শহীদ সাজু, আমরা কেন্দ্রীয় কমিটি এবং জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এখানে আসছি। তার পরিবার, উনি ওনার সাজুর বাবা, তার সাথে কথা বলতে এবং পরিবারের খোঁজখবর এবং কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য। তো আমরা বলে দিতে চাই যে এই যে 5ই আগস্ট সরকার বিতাড়িত হয়েছে এবং জুলাই আগস্টে যারা নিহত হয়েছে, এই নিহত পরিবারগুলোকে সঠিকভাবে সহায়তা করা সবচেয়ে আগে এই সরকারকে প্রায়োরিটি দিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা ওইরকম আশানুরূপ ওইরকমভাবে দেখি নাই, কারণ এই যে বুকের তরতাজা রক্তের বিনিময়ে আজকে এই যে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা সরকার পেয়েছি, তো এই সরকার উচিত ছিল যাদের এই টকবগে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বা আমাদের যে জনগণের যে আকাঙ্ক্ষা যেটা আমরা ফেরত পেয়েছি, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা পরিবারকে আমরা ঢাকায়ও আমাদেরকে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবসময় বলে আসছি যে শহীদ পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা এই সরকারের পক্ষ থেকে দিতে হবে। ন্যূনতম 1 কোটি টাকা এই সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে দিতে হবে এবং যারা বিভিন্ন অঙ্গহানি হয়েছে বা নিহত পরিবার যারা আছে, আহত যারা পরিবার আছে, তাদেরকে 1/2 কোটি টাকা আমরা দেওয়ার জন্য বিভিন্ন আমাদের প্রোগ্রাম বা সভা সেমিনারে আমরা এই প্রস্তাবগুলো তুলে ধরেছি। হ্যাঁ, প্রতিটা পরিবার প্রতি নিহত পরিবারের জন্য 1 কোটি এবং আহত পরিবারদের জন্য 1/2 কোটি টাকা দিতে হবে, এই সরকারকে দিতে হবে, এটা আমাদের দাবি। এবং আমাদের নেতা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসু ভিপি নুরুল হক নূর, উনি আজকে আমাদের ওনার সাথে কিছুক্ষণ আগেই ভিডিও কলে ওনার সাথে কথা বলেছে, ওনার ছেলে শহীদ সাজুর জন্য দোয়া করেছে, উনিও দোয়া চেয়েছেন এবং সব রকমভাবে তার পরিবারকে আর্থিক সহযোগিতা সহ তার পরিবারের পাশে গণ অধিকার পরিষদ দাঁড়াবে, এটা নিশ্চিত করছে। ঠিক আছে, আচ্ছা। এখন আপনাদের যে সারা দেশে আপনারা যদিও ছাত্র সবাই, হ্যাঁ, গণ অধিকার পরিষদ কিন্তু সবাই ছাত্রই। আচ্ছা, আমি এটা বলি, গণ অধিকার পরিষদ, আপনার ছাত্র অধিকার পরিষদ আমাদের 2018-র ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, আজকে যেই 5ই আগস্টের বা আজকে যে ফ্যাসিস্ট মুক্ত সরকার, এটার পটভূমি কিন্তু রচিত হয়েছিল সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছি। আমরা আমাদের গণ অধিকার পরিষদ গঠিত হওয়ার আগেই আমরা শ্রমজীবী মানুষের জন্য শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি, যুবকদের জন্য যুব অধিকার পরিষদ গঠন করেছি এবং আমাদের মূল দল গণ অধিকার পরিষদ আমরা গঠন করেছি। গণমানুষের আকাঙ্ক্ষা, আমাদের যে 4টা মূলনীতি, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, এগুলো ঠিক রেখে এবং এই যে আমাদের যে 4টা মূলনীতি, দেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশের মানুষের সর্বপ্রকার অধিকার নিশ্চিত করা এবং আমাদের দেশের যে জাতীয় স্বার্থ, এই জাতীয় স্বার্থের জলাঞ্জলি দিয়ে কোনো সরকার যাতে কোনো কিছু করতে না পারে, আমাদের জাতীয় স্বার্থ, আমাদের দেশের প্রশ্ন যাতে ঠিক রাখা, এই 4টা মূলনীতিতে আমাদের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যারা দেখছেন 2020 সালে আমরা প্রতিষ্ঠিত করেছি। ইতিমধ্যে আমাদের প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের দলের কাঠামো রয়েছে, দলের কমিটি রয়েছে, কার্যালয় রয়েছে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, সেখানে গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ 300 আসনে আমরা প্রার্থী দেব। সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে যে আমাদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে এটা আমরা সিদ্ধান্তে আসছি আগামী নির্বাচনে 300 আসন থেকে গণ অধিকার পরিষদ প্রার্থী দিবে এবং হ্যাঁ, এককভাবে প্রার্থী দিব এবং সেই সাথে আমাদের তার আগে হতে পারে স্থানীয় নির্বাচন হতে পারে এবং সেই স্থানীয় নির্বাচনগুলোতে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ যে নির্বাচনী যে ইয়েগুলো রয়েছে, হ্যাঁ, প্রতিটা জায়গা থেকে আমাদের সাথে তারা যোগাযোগ করতেছে এবং আমরা স্থানীয় নির্বাচনেও আমরা প্রার্থী দেবো ইনশাল্লাহ। এবং গণ অধিকার পরিষদ, আমি যেটা বললাম যে এই যে আন্দোলনের প্রেক্ষাপট, আজকে 2018 সালে আমরা এটার পটভূমি রচিত করেছি এবং এই যে আন্দোলন, আজকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, তারাও আমাদের গণ অধিকার পরিষদেরই অঙ্গ সংগঠন ছাত্র